সমুদ্রের ধারে একটা বাড়ি, খোলা বাতাস, সুন্দর দৃশ্য। এই স্বপ্নটা আমরা কেনা দেখি। কিন্তু জানেন কি, এই স্বপ্নের সাথেই একটা নীরব শত্রুও লুকিয়ে থাকে। একটা শত্রু যা ধীরে ধীরে আমাদের সুন্দর বাড়িটাকে ভেতর থেকে নষ্ট করে দিতে পারে। চলুন আজ এই রহস্যটাই একটু ভেদ করা যাক। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? এই যে ঝকঝকে নতুন দরজার হাতল বা জানালার নব, কদিন যেতে না যেতেই কেমন যেন জং ঝরে যায়, তাই না? বা হয়তো খুব শক্ত হয়ে গেছে। এর পেছনের আসল কারণটা কিন্তু হতে পারে আপনার বাড়ির চারপাশের বাতাসটাই। ভাবুন তো, একদিকে স্বপ্নের সেই পারফেক্ট বাড়িটা সমুদ্রের পাড়ে, আর অন্যদিকে দেখুন তো এই ছবিটা, মরিচায় ছোপ ছোপ দাগ, হ্যান্ডেলটা কিছুতেই ঘুরছে না, আর তালাটা তো প্রায় অকেজো। এইটাই কিন্তু সেই স্বপ্নের একটা কঠিন বাস্তবতা। তো উপকূলীয় এলাকা বলতে ঠিক কতটা বোঝায়? সাধারণভাবে আমরা ভাবি সমুদ্র থেকে হয়তো ৫ মাইল পর্যন্ত, কিন্তু আসল ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। এই যে নোনা বাতাস, এটা কিন্তু প্রায় ৩০ মাইল বা ধরুন ৪৮ কিলোমিটার পর্যন্তও চলে যেতে পারে। মানে আপনি হয়তো ভাবছেন আপনি সমুদ্র থেকে অনেক দূরে আছেন, কিন্তু এই সমস্যাটা আপনার দোরগোড়ায়ও পৌঁছে যেতে পারে। তো এই যে লবণ, কিভাবে এটা ধাতুকে এভাবে শেষ করে দেয়, চলুন এর পেছনের সায়েন্সটা একটু সহজ করে বোঝা যাক। এই যে ক্ষয় বা যাকে আমরা বলি কোরোশন, এটা কিন্তু একটা খুব স্বাভাবিক ব্যাপার। যে কোনো মেটাল যখন বাতাস আর জলের কাছাকাছি আসে, ওটা তো একটু একটু করে ক্ষয় হবেই। কিন্তু সমস্যাটা হয় যখন এর সাথে লবণ এসে মেশে। লবণ এই পুরো প্রসেসটাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই সংখ্যাগুলো একবার দেখুন, অবিশ্বাস্য। সাধারণ জলে যা ক্ষয় হয়, নোনা জলে হয় তার থেকে ৫ গুণ বেশি দ্রুত। আর সাধারণ বাতাসের চেয়ে নোনা ভেজা বাতাসে ক্ষয় হয়, ভাবুন তো, ১০ গুণ বেশি। কি সাংঘাতিক, তাই না? এখন প্রশ্ন হল, দরজা বা জানালার হাতল বা কবজার মতো জিনিসগুলোতেই কেন এত জং ধরে? আসলে এগুলো যেন জং ধরার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। একে তো এগুলো সবসময় খোলা বাতাসে থাকে, তারপরে ছোট ছোট খাঁজগুলোতে নোনা জল জমে যায়, তার উপর আবার অনেক সময় বিভিন্ন মেটাল একসাথে লাগানো থাকে, আর বারবার ব্যবহারের ফলে ওপরের প্রোটেক্টিভ লেয়ারটাও উঠে যায়। সব মিলিয়ে একটা যাকে বলে পারফেক্ট স্টর্ম। এত তো গেল সমস্যার কথা। তাহলে এর থেকে বাঁচার উপায়টা কি? সবচেয়ে বড় উপায় হল শুরুতেই সঠিক মেটেরিয়াল বা উপাদানটা বেছে নেওয়া। চলুন এবার সেই সমাধান নিয়ে কথা বলা যাক। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা সাধারণ কোটিং করা স্ক্রু হয়তো টিকবে ১ থেকে ৩ বছর, কিন্তু সেখানে একটা ভালো স্টেনলেস স্টিলের স্ক্রু, ওটা ১০ বছরেরও বেশি টিকে যাবে। মানে লং টার্ম সমাধানের জন্য কোনটা বাছতে হবে, সেটা কিন্তু একদম জলের মতো সোজা। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে। সব স্টেনলেস স্টিল কিন্তু সমান নয়। একটা আছে 304 গ্রেড, আর একটা হলো 316 গ্রেড, যেটাকে মেরিন গ্রেডও বলা হয়। এই মেরিন গ্রেডটাই আসল জিনিস। কেন? কারণ এর মধ্যে মলিবডেনাম বলে একটা স্পেশাল উপাদান মেশানো থাকে, যেটা নোনা জলের বিরুদ্ধে একটা দুর্দান্ত সুরক্ষা কবচ তৈরি করে। এই বিষয়ে কোস্টার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লরেন জেনের খুব দারুণ একটা কথা বলেছেন। তিনি বলছেন, উপকূলের বাড়িতে ভালো হার্ডওয়্যার লাগানোটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য নয়, এটা আসলে বাড়ির স্থায়িত্ব, পারফরম্যান্স আর লং টার্ম ভ্যালুর জন্যই জরুরি। শুধু স্টেইনলেস স্টিলই নয়, আরও কয়েকটা দারুণ অপশন কিন্তু আছে। যেমন ধরুন সলিড ব্রাস বা পিতল, ব্রোঞ্জ বা মেরিন গ্রেড কোটিং দেওয়া অ্যালুমিনিয়াম। এগুলো কিন্তু নোনা পরিবেশের সাথে বেশ ভালোই টক্কর দিতে পারে। তো আমরা মেটেরিয়াল নিয়ে তো কথা বললাম, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মেটেরিয়ালের ওপরের ফিনিশিং বা সারফেসটা কেমন, সেটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। চলুন দেখি কেন। এই দেখুন, কোস্টাল গ্রুপের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ফিলিপ ওয়াকলেট কি বলছেন। তার মতে পলিশ করা স্টেইনলেস স্টিল হল উপকূলের জন্য বেস্ট চয়েস, কারণ এর মসৃণ চকচকে সারফেসটা লবণ, ময়লা আর আর্দ্রতাকে জমতেই দেয় না। ব্যাপারটা খুব সহজ। সারফেসটা যত বেশি মসৃণ আর পালিশ করা হবে, নোনা জল বা ধুলো ময়লা জমার জন্য খাঁজ বা ফাটল পাবেই না। ফলে এটা যেমন বেশি দিন টেকে, তেমনি পরিষ্কার রাখাও অনেক সহজ হয়ে যায়। এবার একটা এমন বিপদের কথা বলবো যেটা অনেকেই জানেন না। এটাকে বলে গ্যালভ্যানিক কোরোশন। এটা কি? ধরুন আপনি দুটো আলাদা ধরনের মেটাল, যেমন স্টেনলেস স্টিল আর অ্যালুমিনিয়াম, একসাথে লাগিয়ে দিলেন।
নোনা পরিবেশে এই দুটো মেটাল একসাথে থাকলে ওরা একে অপরকে খুব দ্রুত নষ্ট করে দেয়। এই বিপদটা এড়ানো কিন্তু খুব কঠিন কিছু না। দুটো আলাদা মেটেলের মাঝে শুধু একটা প্লাস্টিকের ওয়াশার দিয়ে দিন বা একটা ইনসুলেটিং পেস্ট লাগিয়ে দিন, ব্যাস। এতে দুটো মেটেল আর একে অপরকে ছুঁতে পারবে না, আর করোশনও হবে না। ঠিক আছে, সবচেয়ে ভালো মেটেরিয়াল কেনা হলো, কাজ কি শেষ? একদমই না। এই দারুণ জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য এর নিয়মিত যত্নাত্মীয় তো করতে হবে। এটা আপনার ইনভেস্টমেন্টকে রক্ষা করার মতোই জরুরি। রুটিনটা কিন্তু খুবই সহজ। 4টে স্টেপ। 1. হালকা সাবান জল দিয়ে ধুয়ে নিন। 2. পরিষ্কার জল দিয়ে সেই সাবানটা ধুয়ে ফেলুন। 3. একটা নরম কাপড় দিয়ে ভালো করে মুছে শুকনো করে নিন। আর 4. যে অংশগুলো নড়াচড়া করে সেখানে একটু লুব্রিকেন্ট দিয়ে দিন, ব্যাস হয়ে গেল। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস কিন্তু ভুলেও করা যাবে না। যেমন ধরুন, ঘষে মেজে পরিষ্কার করার জন্য কোনো পাউডার, স্টিল উল বা কড়া কোনো কেমিক্যাল এগুলো ব্যবহার করলে কিন্তু হার্ডওয়্যারের উপরে যে প্রোটেক্টিভ লেয়ারটা আছে সেটাই নষ্ট হয়ে যাবে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সমুদ্রের ধারের সম্পত্তির দাম কিন্তু অন্যান্য জায়গার চেয়ে প্রায় 30% পর্যন্ত বেশি হয়। আর এই যে জং বা ক্ষয়, এটা কিন্তু খুব সহজেই আপনার সম্পত্তির সেই দামি ভ্যালুটা কমিয়ে দিতে পারে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? ভালো হার্ডওয়্যার কেনাটা আসলে কোনো খরচ নয়, এটা একটা ইনভেস্টমেন্ট। আপনার সম্পত্তির ভ্যালু, তার সুরক্ষা আর তার সৌন্দর্যের জন্য এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন, এত কিছু জানার পর একবার ভেবে দেখুন তো, আপনার স্বপ্নের উপকূলীয় বাড়িটা বা আপনার বিনিয়োগটা কি এই নোনা বাতাসের হাত থেকে সত্যিই সুরক্ষিত? ভাবার সময় কিন্তু এখনই।